नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांता स्वामिनिति नामिने। नमोस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात् আজ আমরা শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্ধ জীবের গতি সম্বন্ধে ভগবান কপিল দেবের উপদেশ 31 নম্বর অধ্যায় 33 নম্বর শ্লোক। সত্যং শৌচং দয়া মৌনং বুদ্ধির শ্রী হ্রি যশ ক্ষমা সমদম ভগশ্চেতি যৎসঙ্গাদ জাতি সংশয়াম। অনুবাদ শ্রীল প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। অনুবাদ: অসৎসঙ্গের প্রভাবে সত্য, শৌচ, দয়া, মৌন, পারমার্থিক বুদ্ধি, লজ্জা, তপস্যা, যশ, ক্ষমা, মনসংযম, ইন্দ্রিয় সংযম, সৌভাগ্য আদি সমস্ত সদ্গুণ নষ্ট হয়ে যায়। তাৎপর্য: যে সমস্ত মানুষ যৌন জীবনে অত্যন্ত আসক্ত, তারা কখনো পরম তত্ত্বের উদ্দেশ্য হৃদয়ঙ্গম করতে পারে না, তাদের আচরণ সূচি হতে পারে না এবং অন্যদের প্রতি দয়া প্রদর্শন করা তো দূরের কথা, তারা গম্ভীর হতে পারে না এবং জীবনের চরম উদ্দেশ্য সম্বন্ধে তাদের কোনো উৎসাহ নেই। জীবনের চরম উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ অথবা বিষ্ণু, কিন্তু যারা যৌন জীবনের প্রতি আসক্ত, তারা বুঝতে পারে না যে তাদের চরম স্বার্থ হচ্ছে কৃষ্ণ ভাবনার অমৃত। এই প্রকার মানুষদের কোনো শালীনতা বোধ নেই এবং রাস্তাঘাটে অথবা মাঠে ময়দানে তারা কুকুর বিড়ালের মতো পরস্পরকে আলিঙ্গন করে এবং তাকে তারা বলে প্রেম। এই প্রকার দুর্ভাগা জীব জনজাগতিক বিচারেও কখনো সমৃদ্ধি লাভ করতে পারে না। কুকুর বিড়ালের মতো এই আচরণ তাদের কুকুর বিড়ালের স্তরেই রাখে। তাদের যশস্বী হওয়া তো দূরের কথা, তারা তাদের ভৌতিক অবস্থারও কোন রকম উন্নতি সাধন করতে পারে না। এই সমস্ত মূর্খ ব্যক্তিরা কখনো কখনো লোক দেখানো তথাকথিত যুগের অভ্যাস করে, কিন্তু যোগ অভ্যাসের আসল উদ্দেশ্য যে মন এবং ইন্দ্রিয় সংযম, তা তারা করতে অক্ষম। এই প্রকার মানুষদের জীবনে কোনো ঐশ্বর্য থাকে না, এক কথায় তারা অত্যন্ত দুর্ভাগা। তাহলে অসৎসঙ্গের প্রভাব এখানে কপিল দেব ব্যাখ্যা করছেন। অসৎসঙ্গের প্রভাবে কি কি জিনিস নষ্ট হয়? অসৎসঙ্গের প্রভাবে সত্য নষ্ট হয়, তারা সত্য কথা বলে না। দেখবেন পৃথিবীতে কিছু কিছু জাত আছে, কথায় কথায় মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে। সত্য তাদের থাকে না, সত্য নষ্ট হয়ে যায়। মানুষের মধ্যে এটা যে কোনো জাতেরই হোক না কেন, হতে পারে হিন্দু, হতে পারে মুসলমান, হতে পারে খ্রিস্টান, যে কোনো জাতের মানুষ যখন যৌন জীবনে বেশি আসক্ত হবে, তখন তাদের মধ্যে সত্য জিনিসটা থাকে না। কথায় কথায় মিথ্যা কথা বলবে, কথায় কথায় মিথ্যার আশ্রয় নেবে। হ্যাঁ, এটি হচ্ছে কামের প্রভাব। কামের প্রভাব। সত্য। শৌচ মানে পবিত্রতা। যারা বেশি কামুক,
যারা বেশি কামুক তারা পবিত্র জীবন যাপন করতে পারে না। নোংরা, নোংরা, হ্যাঁ? তাদের বাড়িঘর নোংরা, কাপড় চোপড় নোংরা। হ্যাঁ, কামুক মানুষের এটা একটা লক্ষণ। হ্যাঁ, কোনো বাড়িতে যদি দেখেন বাড়িটা বেশি নোংরা, বুঝবেন ওই বাড়ির মানুষগুলি কামুক, কামুক মানুষ। হুম। আর কি, তারা পবিত্র থাকতে পারে না। হ্যাঁ, আমরা যারা ইস্কনে থাকি, আমাদের প্রত্যেক দিন ধোয়া কাপড় পরতে হয় না? আবার কোনো কোনো মঠে আমি দেখেছি সকালে ধোয়া কাপড়, বিকালে আবার পাল্টে আবার ধোয়া কাপড়, মানে সকালে একটা ধোয়া কাপড়, বিকালে একটা ধোয়া কাপড়। কিছু কিছু মানুষ আছে, আপনার কাছে গেলে আপনি গন্ধ সহ্য করতে পারবেন না। আহ, এই যে আগের দিনে আসতো কাবলিওয়ালা, কাবলিওয়ালা, একটা ঘরের ভিতরে একটা ছাগল রাখা হয়েছিল, রাম ছাগল। রাম ছাগলের গায়ের গন্ধ কোনোদিন পেয়েছেন? রাম ছাগলের গায়ের গন্ধ সহ্য করা যায় না, সহ্য করা যায় না। একটা ঘরের ভিতরে রাম ছাগল রাখা হয়েছে, আর একটা কাবলিওয়ালাকে বলা হচ্ছে তুমি ঘরটার ভিতরে যাও দেখি। আগে অনেক মানুষ গেছে, রাম ছাগলের গন্ধে ঘরটার ভিতরে থাকতে পারে না, বেরিয়ে আসে। কাবলিওয়ালাকে বলছে তুমি ঘরটার ভিতরে যাও দেখি। কাবলিওয়ালা যখন ঘরের ভিতরে গেল, ছাগলটা বেরিয়ে আসে। মানে আগে, আগে যখন ছাগলটা ছিল, আগে যখন ছাগলটা ছিল, মানুষ গিয়ে, মানুষ গন্ধ সহ্য করতে পারতো না, বেরিয়ে আসতো। কাবলিওয়ালাকে বললো তুমি ঘরটার ভিতরে যাও। তো কাবলিওয়ালা ঘরের ভিতরে গেল, ছাগলটা কাবলিওয়ালার গায়ের গন্ধ সহ্য করতে পারলো না, তখন ছাগলটা বেরিয়ে আসে। এই হচ্ছে মানুষের আহ, অবস্থা। কথাগুলি একেবারে মিথ্যা নয়। শরীরের মধ্যে দুর্গন্ধ, আর মানুষ যত পাপী জীবনযাপন করবে তত তাদের শরীরে দুর্গন্ধ হবে, শরীরে দুর্গন্ধ হবেই। এটা পাপের একটা প্রমাণ। কারো মানুষের শরীর থেকে যদি দুর্গন্ধ বেরোয়, বুঝবেন সে কিছু না কিছু পাপ করছে। এখানে বলা হচ্ছে সুচিতা, আর কি দয়া। যারা পবিত্র জীবন যাপন করে, ভগবতমুখী, কৃষ্ণমুখী জীবন যাপন করে, তাদের দয়া থাকবে, দয়া। আজকাল দেখবেন মানুষের দয়া কমে যাচ্ছে। এই যে পশু হত্যা, পশু হত্যা এত বেশি কেন? কারণ মানুষের দয়া কমে যাচ্ছে। তো মানুষ যখন ভোগবিলাসে বেশি লিপ্ত হয়, ভোগবিলাসে বেশি লিপ্ত হয়, মানুষের দয়া কমে যায়, দয়া থাকে না। হ্যাঁ, কোনো কোনো জায়গায় এই যে গরু ছাগল হত্যা করে, ওরা কি করে, প্রথমে গরুটাকে বলি দেয় না, প্রথমে চামড়াটাকে ছাড়ায়। গরু বলুন ছাগল বলুন, প্রথমে চামড়াটাকে ছাড়ায়। তো ওদেরকে প্রশ্ন করা হয়েছিল, আর আপনার তো গলাটা কাটার পরেও চামড়াটা ছাড়াতে পারে? না না, গলাটা কাটলে চামড়াটা আস্ত পাওয়া যায়। চামড়াটা যদি আস্ত পেতে চাই, তাহলে গলা কাটার আগে চামড়াটাকে ছাড়াতে হবে। তো মানুষের মধ্যে দয়া জিনিসটা দিন দিন কমে যাচ্ছে, দয়া নেই। দয়া থাকলে এত পশু হত্যা, যেমন বৌদ্ধ ধর্মটা চালু হয়েছিল কেন? সদয় হৃদয় পশু ঘাতম। বুদ্ধদেব দেখলেন মানুষের দয়া শেষ, হ্যাঁ, প্রাণীকে হত্যা করছে মানুষ, তাই বুদ্ধদেব এসে প্রাণী হত্যা বন্ধ করেছিল। তাহলে ভারতবর্ষে প্রচুর প্রাণী হত্যা হতো, সারা পৃথিবীতেই যুগে যুগে প্রচুর প্রাণী হত্যা হচ্ছে। তো সেই প্রাণী হত্যা যে হচ্ছে, মানুষের দয়া নেই, দয়া কমে গেছে। যে প্রাণীটা যে কষ্ট পাচ্ছে, বলে আমি খাবো কি? ভগবান যথেষ্ট আটা ময়দা চাল ডাল যথেষ্ট দিয়েছে। সেই জন্য যে প্রাণীকে, বিশেষ করে যেসব প্রাণীগুলি দৌড়াতে পারে, যেসব প্রাণীগুলি দৌড়াতে পারে, হ্যাঁ, তারা বলে গাছও তো কষ্ট পায়। প্রভুপাদকে একজন বলেছিল গাছও তো কষ্ট পায়। আপনারা যে বৈষ্ণবরা গাছ কেটে কেটে খেয়ে নিচ্ছেন, কাঁঠাল খেয়ে নিচ্ছেন, বেগুন খেয়ে নিচ্ছেন, তারাও তো কষ্ট পায়। তো প্রভুপাদ বলছেন তাহলে তোমার বাবাকে খাও।
অনেকে খায়, ঠাকুরদা খেয়ে ফেলে। কোন দেশে? আফ্রিকা। আফ্রিকাতে ঠাকুরদা যখন বৃদ্ধ হয়ে যায়, নড়তে চড়তে পারে না, কুপি বলে একটা উপজাতি আছে, কুপি। ওরা কি করে, ওরা ঠাকুরদাকে ঘরের চালে ছুঁড়ে মারে, আর ঘরের চাল থেকে গড়াতে গড়াতে ঠাকুরদা মাটিতে পড়ে অক্কা পায়, মারা যায়। তখন তারা ঠাকুরদার দেহটা পুড়িয়ে তারা ঠাকুরদা উৎসব, মহোৎসব, ঠাকুরদার মাংস খায়। নরখাদক, ক্যানিবেলস আজও আছে পৃথিবীতে। ক্যানিবেলস মানে নরখাদক, আজও আছে। আফ্রিকার এমনও জঙ্গল আছে, আপনি যদি যান, আপনাকে কেটে তারা রান্না করে, রান্না তো করে না, ওই আগুনে ঝলসে ঝলসে খেয়ে ফেলে। তো মানুষের দয়া নষ্ট হয়ে যাচ্ছে। এখন আপনি যদি তাদের বুঝান, তোমরা মানুষের মাংস কেন খাচ্ছ, তোমরাও তো বেগুনের মাংস খাচ্ছ, তোমরাও তো বেগুনের মাংস খাচ্ছ, আমরা মানুষের মাংস খাচ্ছি, তোমরা বেগুনের মাংস খাচ্ছ। হ্যাঁ, যারা মাংস খায় তারা সব সময় এরকম কথা বলে। তোমরাও তো বেগুন খাচ্ছ, ঝিঙা খাচ্ছ, এগুলিও তো প্রাণীকে কষ্ট দিচ্ছ, তাই আমরা ঠাকুরদার মাংস খাই, গরু ছাগলের মাংস খাই। এইভাবে তারা উত্তর। দয়া নেই, দয়া নেই, এটাই বলা হচ্ছে, দয়া নষ্ট হয়ে যায়। হ্যাঁ, কখন দয়া বেশি নষ্ট হয়? মানুষ যখন বেশি যৌন জীবনে লিপ্ত হয়, তখন মানুষের দয়া বলতে আস্তে আস্তে দয়াটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, যে মাতৃগর্ভে সন্তান হত্যা, হ্যাঁ, সে সন্তানটা উৎপাদন করেছে, পরে ডাক্তারের কাছে গিয়ে বলে মেরে দাও, মেরে দাও। এখন সরকার থেকে আইন করেছে, মাতৃগর্ভের সন্তান কি পুত্র সন্তান না কন্যা সন্তান, এটা আগে থেকে যেন পরীক্ষা না করা হয়। কারণ গার্জিয়ানরা কি করে, যেই দেখে কন্যা সন্তান, মেরে দাও। আর অনেকে তো পুত্র সন্তানও মেরে ফেলে। আমি সন্তান চাই না, পুত্র সন্তান হয়েছে গর্ভে, মেরে ফেলে, মেরে ফেলে। তার মানে কি, দয়া জিনিসটা শেষ, দয়া নেই। আর মৌন মানে যে অনাবশ্যক বকর বকর করা, অনাবশ্যক কথা। হ্যাঁ, কৃষ্ণ কথাকে বলা, কৃষ্ণ কথায় কোনো বাধা নেই। প্রভুপাদ 24 ঘন্টা পারলে কৃষ্ণ কথা বলতেন। হ্যাঁ, কিন্তু কৃষ্ণ কথায় কোনো আপত্তি নেই। কিন্তু যখন আপনি, হ্যাঁ, ওই ব্যাঙের মতো বকর 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 করবেন, বিলবদুরুক্রম বিক্রমাঞ্জে ন চিহ্নত কর্ণপুটে নরস্য জিহ্বা সতি দার্দরিকে বসুত ন চৌপগায়ত্ত উরগায় গাথা। হ্যাঁ, বলছে যে জিহ্বা কৃষ্ণ কথা বলে না, তার জিহ্বাটা হচ্ছে, দুটো জিহ্বার সঙ্গে তুলনা করা হয়েছে। যে জিহ্বা কৃষ্ণ কথা বলে না কিন্তু বকর বকর করে, তার জিহ্বাকে দুটো জিনিসের সঙ্গে তুলনা করা হয়েছে। একটা হচ্ছে বেশ্যার জিহ্বা, আর একটা হচ্ছে ব্যাঙের জিহ্বা। বেশ্যার মুখে কোনো তালা নাই, তালা নাই, তাই না? যা খুশি বলে দেবে। হ্যাঁ, যে শুনবে সে লজ্জা পাবে, যে বলবে তার লজ্জা নাই। এ হলো বেশ্যার জিহ্বা। আর কি? ব্যাঙের জিহ্বা। আরে ব্যাঙ বাবাজি, তুমি চুপ করে বসে থাকো, তাহলে তো সাপ টেরও পাবে না তুমি কোথায় আছো। তুমি যদি চুপ করে বসে থাকো, তাহলে সাপ টেরও পাবে না তুমি কোথায় আছো। কিন্তু ব্যাঙ বকর 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 বকর, তখন সাপ বুঝতে পারে ওইখানে আমার খাবার আছে, এবং সাপ এগিয়ে যায়। ঠিক তেমনি যারা কৃষ্ণ কথা ছাড়া আন কথা বলবে, তাদের জিহ্বাটা হচ্ছে ব্যাঙের জিহ্বা কিংবা বেশ্যার জিহ্বা। কৃষ্ণ কথা ছাড়া আন কথা যারা বলবে না, তাদের জিহ্বাটা হচ্ছে ব্যাঙের জিহ্বা অথবা বেশ্যার জিহ্বা। তাই মৌনব্রত কাকে বলে, তারা জানে। প্রভুপাদ যখন কথা বলতেন ঘন্টার পর ঘন্টা, আর যখন চুপ করতেন, তার শিষ্যরা তার কাছে যেতে ভয় পেতেন। যখন প্রভুপাদ চুপ করে যেতেন, বড় বড় মহারাজরা তার কাছে যেতে ভয় পেতেন। আর যখন কৃষ্ণ কথা বলতেন, মুখ খুলতেন, সাগরের মতো, মহাসাগরের মতো কৃষ্ণ কথা বলতেন। তো এই হচ্ছে মৌন। মৌন মানে এই নয় যে কৃষ্ণ কথা বলবেন না। মৌন মানে আন কথা বলতে, আন কথা, বাজে কথা, বিষয় কথা, এই সব বলতে নাই, মৌন। আহ, তো যারা যৌন জীবনে বেশি আসক্ত, তাদের মৌনতা থাকে না। তারা ব্যাঙের মতো বকর 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 করবেই, করবেই।
হ্যাঁ, আর কি পারমার্থিক বুদ্ধি, যারা যৌন জীবনে অত্যন্ত আসক্ত। এখানে যা কিছু বলা হচ্ছে, যারা যৌন জীবনে বেশি আসক্ত তাদের কি কি নষ্ট হয়, তাদের কি কি নষ্ট হয়। একটা হচ্ছে পারমার্থিক বুদ্ধি নষ্ট হয়ে যায়। সুবুদ্ধি, যে বুদ্ধির দ্বারা আপনি গোলকে যেতে পারবেন, যে বুদ্ধির দ্বারা আপনি কৃষ্ণকে পাবেন, সেই বুদ্ধিটা নষ্ট হয়ে যাবে। আর কি লজ্জা থাকে না, লজ্জা থাকে না। হ্যাঁ, বিদেশে বাবার ছেলে একসঙ্গে নাইট ক্লাবে যায়। নাইট ক্লাবে, নেকেট ক্লাব, নেকেট ক্লাব মানে আহ, তারা ওইখানে যাওয়ার আগে গেটের মধ্যে একটা ঘর আছে, ওইখানে তারা কাপড় খুলে উলঙ্গ হয়ে ঢুকতে হয় ক্লাবের ভিতরে। তো ক্লাবের ভিতরে বাপ বেটা, বাবা আর ছেলে একসঙ্গে যায়, একসঙ্গে যায়, গিয়ে তারা উলঙ্গ নৃত্য দর্শন করে। এটা আমাদের দেশে থাকলেও খুব কম, কিন্তু আমেরিকা, লন্ডন, ওইসব জায়গায় ভুরি ভুরি, ভুরি ভুরি। আর এইসব দেখতে বাবা আর ছেলে একসঙ্গে যায়। তার মানে কি কোনো লজ্জা আছে, কোনো মান সম্মান আছে? কি মনে হয়, আছে মান সম্মান? নেই। এ বলছে কাম লজ্জাকে নষ্ট করে। কি কি জিনিস নষ্ট করে? হ্যাঁ, ইন্দ্রিয়াণি মনো প্রাণ আত্মা ধর্ম ধৃতির্মতি হরি শ্রী তেজ স্মৃতি সত্যম দৃশ্য নিঃসন্ধি জন্মনা। এটা প্রহ্লাদ মহারাজ বলছেন। হ্যাঁ, কাম কি কি জিনিস নষ্ট করে? প্রথমে নষ্ট করে আমাদের ইন্দ্রিয়, আমাদের ইন্দ্রিয়গুলিকে দুর্বল করে দেবে কাম। হ্যাঁ, ইন্দ্রিয়ানি মনো, মনটাকে নষ্ট করে, সবসময় মনের মধ্যে কুচিন্তা আসবে। ইন্দ্রিয়ানি মনো প্রাণ, প্রাণবায়ু, আমাদের যে প্রাণবায়ুর জন্য শরীরে সাধারণত কোনো রোগ হয় না, সেই প্রাণবায়ুটাকে নষ্ট করে কাম। ইন্দ্রিয়ানি মনো প্রাণ আত্মা, আমাদের যে আত্মা, সে আত্মাকে ভুলিয়ে দেয়, আত্মজ্ঞান নষ্ট করে দেয় কাম। আত্মা ধর্ম, ধর্মটাকে নষ্ট করে। যারা খুব কামুক, তারা ধর্মচর্চা তাদের পছন্দ না, ধর্মচর্চা তাদের পছন্দ না। হ্যাঁ, আত্মা ধর্ম ধৃতি, তাদের কোনো ধৈর্য থাকে না। যারা খুব কামুক তাদের কোনো ধৈর্য থাকে না। আত্মা ধর্ম ধৃতির মতি, মতি হয় দুর্মতি, মতি হয় দুর্মতি। আত্মা ধর্ম ধৃতির মতি হরি, তাদের কোনো লজ্জা থাকে না। লজ্জা থাকলে কি বাপ বেটা একসঙ্গে নাইট ক্লাবে যায়? হ্যাঁ, বিদেশে খুব হয়, আমেরিকার মতো দেশে, লন্ডনের মতো দেশে বাপ বেটা একসঙ্গে এইসব নাইট ক্লাবে গিয়ে উলঙ্গ নৃত্য দর্শন করে, নেকেড ডান্স। আত্মা ধর্ম ধৃতি, ধৈর্য থাকে না। আর মতি হয় দুর্মতি, ভীতির মতি। আত্মা ধর্ম ধৃতির মতি হ্রি, লজ্জা থাকে না, নির্লজ্জা হয়ে যায়। আমাদের দেশে এসব কথা বলতেও লজ্জা করে মানুষ, কিন্তু আপনি বিদেশে যান, এরা একেবারে খোলা বাজারে সব বলছে। খোলা বাজারে ওদের উল্টা পাল্টা কথা, খোলা বাজারে একদম প্রকাশ্যে বলছে। প্রকাশ্যে বলছে এবং প্রকাশ্যে করছে। প্রকাশ্যে ওরা এই উচ্ছৃঙ্খল জীবন প্রকাশ্যে। আপনি যদি কোনো বিদেশে কোনো গিয়ে থাকেন, আমি তো যাইনি, যারা গিয়েছে আমার বন্ধু বান্ধব বলছে, ওরা এয়ারপোর্টে যেসব কাণ্ড করে, আমাদের ভারতবর্ষের মানুষ কিন্তু কল্পনাও করতে পারে না। হ্যাঁ, প্লেন ঘাঁটি আছে না, প্লেন ঘাঁটি, প্লেনে উঠার আগে প্লেন থেকে নেমে ওরা যা কাণ্ড করে, এগুলি ভারতবর্ষের মানুষ কল্পনাও করতে পারে না। তাহলে কি লজ্জা নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, হ্রিস হ্রিস তেজ, সৌন্দর্য নষ্ট হয়ে যায়। যারা বেশি কামুক তাদের চেহারা নষ্ট হবে। হ্রিস হ্রিস তেজ, তাদের তেজ নষ্ট হয়ে যায়। তেজ থাকে না, শরীরে কোনো তেজ থাকে না। আপনি যদি কলকাতা যান ট্রেনে করে, দেখবেন বেশিরভাগ প্যাসেঞ্জার দেখবেন, মানে কি, মানে কি, তেজ নাই, তেজ শেষ, তেজ শেষ। কি করে তেজ থাকবে? অনাচার করছে না, অনাচার করছে। হ্রিস হ্রিস তেজ, স্মৃতি, মেমোরি নষ্ট হয়ে যায়, কিছু মনে রাখতে পারে না, কিছু মনে রাখতে পারে না। যারা খুব কামুক কিছু মনে রাখতে পারবে না। হ্রিস হ্রিস তেজ স্মৃতি সত্যম, আর সত্য কথা তো বলবেই না। দেখবেন এই পৃথিবীতে যারা কামুক জাতি, জাতির মধ্যে কিছু জাতি আছে খুব কামুক, কথায় কথায় মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা। তো এইভাবে, হ্যাঁ, এইভাবে সব এগুলি 12টা গুণ নষ্ট হয়ে যায়। যারা খুব কামুক তাদের এই 12টা গুণ নষ্ট হয়ে যায়। তো এখানে একই কথা বলছেন কপিল দেব।
হ্যাঁ, তাদের লজ্জা থাকে না। তপস্যা, তপস্যা। হ্যাঁ, যেমন একটা তপস্যা হচ্ছে ভোরবেলায় ঘুম থেকে ওঠা, কামুক ব্যক্তিরা পারবে না। হ্যাঁ, আমি যখন যাদবপুর হোস্টেলে ছিলাম, আমার ঘরের উল্টা দিকের ঘরে একটা ছেলে ছিল খুব কামুক। হ্যাঁ, আমি দেখতাম সে ইউনিভার্সিটিতে যেত, আর শুধু মেয়ে নিয়ে ঘোরাফেরা, শুধু মেয়ে নিয়ে সিনেমায় যেত। তো তাকে দেখতাম দুপুর 12টার সময় টুথপেস্টে ওই ব্রাশে করে একটু টুথপেস্ট নিয়ে দুপুর 12টার সময় ঝিমুতে ঝিমুতে বেরোচ্ছে, ঝিমুতে ঝিমুতে বেরোচ্ছে। তো আমি বলতাম, আরে কি ভাই তোমার এত বেলা হয়ে গেল ঘুম থেকে উঠতে? আরে বাবা, ঘুমাতে দেরি হয়ে গেছে। যাই হোক, তো যারা খুব কামুক, যারা খুব কামুক তাদের এই অবস্থাই হয়। হ্যাঁ, সে আমাকে শেখাতো, আমাকে বলতো, জানিস পৃথিবীর মধ্যে সবচেয়ে ঠান্ডা খাবার কি, যেটা খেলে শরীর মন ঠান্ডা থাকে? আমি বললাম, কি? কি বলছে, সবচেয়ে ঠান্ডা খাবার হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ খাবে, শরীর ঠান্ডা থাকবে, মন ঠান্ডা থাকবে। তো আমি আমি মনে মনে ভাবতাম, আমি তো দেখছি তোমার ঠান্ডা মেজাজ, আমি তো দেখছি বেলা 12টার সময় ঘুম থেকে উঠো, তারপরেই মেয়েদের সঙ্গে সিনেমা এসে। হ্যাঁ, তো যাই হোক, তো তপস্যা জিনিসটা নষ্ট হয়ে যায়। যারা অত্যন্ত যৌন জীবনে আসক্ত, তারা তপস্যা করতে পারবে না। হ্যাঁ, তপস্যা করতে পারবে না। আমাদের ছিল প্রভুপাদ, আমেরিকার মতো শীতের দেশে গিয়ে 3বার স্নান করতেন, কখনো কখনো 4বার স্নান করতেন শীতের দেশে। কল্পনা করা যায়? কল্পনা করা যায়? হ্যাঁ, তো প্রভুপাদ যেরকম তার তপস্যার জীবন, সেরকম তিনি করে দেখিয়েছেন। হ্যাঁ, তিনি ঘুমাতেন 2 ঘন্টা। প্রভুপাদ 2 ঘন্টা ঘুমিয়ে বাকি সময়টা বই লিখতেন। না হলে 7-8 বছরের মধ্যে এতগুলি বড় বড় বই তিনি লিখেছেন। হ্যাঁ, ফলন পরিচয়তে বৃক্ষ, গাছ চেনা যায় গাছের ফল দেখে। হ্যাঁ, যে গাছে আম ধরবে সেটা আম গাছ, যে গাছে জাম ধরবে সেটা জাম গাছ। হ্যাঁ, তো প্রভুপাদকে চেনা যায়, প্রভুপাদ কি দিয়েছেন, তিনি যে এত গ্রন্থ লিখেছেন, এক একটা কত বড় বড় গ্রন্থ। হ্যাঁ, তার বড় বড় গ্রন্থই 80খানা। হ্যাঁ, তো এগুলি কি এমনি এমনি হয়ে গেছে? আর এই গ্রন্থ পড়ে সারা পৃথিবীর মানুষ কিভাবে উদ্বুদ্ধ হয়েছে। আর কাম কি নষ্ট করে? যশ নষ্ট করে। হ্যাঁ, যে খুব কামুক তার কোনো যশ থাকবে না, তার কোনো সুনাম থাকবে না। হম, কামুক মানুষের সুনাম অসম্ভব, বুঝেছেন? আর কি মনসংযম, সে কোনো কিছুতে মনসংযম করতে পারে না, মনোযোগ দিতে পারে না। যে খুব কামুক ব্যক্তি, সে কোনো কিছুতে মনোযোগ দিতে পারবে না। ইন্দ্রিয় সংযম অসম্ভব। আহ চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, আহ সে সংযম করতে পারে না। চক্ষু দিয়ে সবসময় বাজে দৃশ্য দেখবে, কর্ণ দিয়ে সবসময় বাজে কথা শুনবে, নাসিকা দিয়ে সবসময় গাজার গন্ধ মদের গন্ধ নেবে, জিহ্বা দিয়ে সব আজে বাজে খাবে। হ্যাঁ, সে ইন্দ্রিয় সংযম করতে পারে না। আর সৌভাগ্য বলে তার কিছু থাকে না। যতদিন একটু শরীরে যৌবনের শক্তি থাকে, ততদিন সে কোনো মতে চলে। যেই যৌবনটা চলে যাবে, সঙ্গে সঙ্গে সে একটা আবর্জনা হয়ে যাবে, আত্মীয় স্বজন তাকে আর পাত্তা দেবে না। কারণ তার শরীরে সব রোগ এসে ধরবে। হ্যাঁ, এই সমস্ত সদ্গুণ সৌভাগ্য সব নষ্ট হয়ে যায়। যে সমস্ত মানুষ যৌন জীবনে অত্যন্ত আসক্ত, তারা কখনো পরম তত্ত্বের উদ্দেশ্য হৃদয়ঙ্গম করতে পারে না। হম, তাদের এজন্য গীতাতে বলা হয়েছে, মহাসন মহাপাপমা বিদ্যেনম ইহবৈরিণাম। মহা কথাটা লাগানো হচ্ছে। আমরা মহা কথাটা কখনো লাগাই যখন বলি মহা উৎসব, এমনি বলি উৎসব, আর মহা লাগালে কি বোঝা গেল? অনেক বড়। ঠিক তেমনি কামকে বলা হয়েছে মহাসন, মানে মহাশত্রু। আহ মহাপাপমা, বলা হচ্ছে কাম হচ্ছে মহাপাপ, মহাপাপ। হম, তবে কি কামের কোনো অনুমতি শাস্ত্র দেয়নি? বলা হয়েছে শুধু বিবাহিত জীবনে সন্তান উৎপাদনের জন্য এই কামের প্রয়োগ করা যেতে পারে, অন্যথা কাম আপনার সর্বদাই ক্ষতিকারক, সর্বদাই ক্ষতিকারক। তারা কখনো পরম তত্ত্বের উদ্দেশ্য হৃদয়ঙ্গম করতে পারে না, যারা খুব কামুক ব্যক্তি। কারণ কলিযুগের মানুষ কেন কৃষ্ণ তত্ত্ব বুঝতে পারে না?
তার একটা কারণ হচ্ছে তারা অত্যন্ত কামুক, অত্যন্ত কামুক। তাদের আচরণ সূচি হতে পারে না। যারা কামুক সেই লোকগুলি কখনো পবিত্র হতে পারে না। তারা ওই বাসি কাপড় পরবে, সব ব্যাপারেই তাদের জীবনটা নোংরা। যারা খুব কামুক, হ্যাঁ, আমি তো যাদবপুর হোস্টেলে ছিলাম। আমি একটা ঘরে, আমার পাশে একটা ঘর ছিল, মানে অন্য ছাত্ররা থাকতো। ওই দুইটা ছেলে ভীষণ কামুক ছিল। তো আমি ওদের ঘরে গিয়ে দেখতাম যে মাকড়ের বাসা ঘরের ভিতরে, খাটের নিচে শুধু মাকড়ের বাসা, মাকড়ের বাসা। আর বইয়ের উপরে 12 বছরের ধুলি পড়ে আছে। হ্যাঁ, তো যাই হোক, এগুলি কামনার লক্ষণ। মানুষ যত কামুক হবে, মানুষ তত নোংরা হবে, মানুষ তত নোংরা হবে। হ্যাঁ, এবং অন্যদের প্রতি দয়া প্রদর্শন করা তো দূরের কথা, তারা অন্যদের প্রতি দয়া প্রদর্শন করতে পারে না। গরুর গলা কাটবে, ছাগলের গলা কাটবে, হ্যাঁ, তারা অন্যদের প্রতি দয়া প্রদর্শন করতে পারে না। আমাদের ছিল প্রভুপাদ একবার পাঠ করছিলেন, আর মশা খুব কামড়াচ্ছিল, মশা। তখন সবাই এরকম করে মশা মারছিল। প্রভুপাদ বলছেন, তোমরা কি এই ঘরটাকে কসাইখানা বানিয়ে ফেলবে নাকি? এই ঘরটাকে কসাইখানা বানিয়ে ফেলছো? মানে মশা মারাটাও প্রভুপাদের সহ্য হচ্ছে না। একবার এক বিদেশে এক মন্দিরে এক ভক্ত, একটা গাছ ছিল ওই রাস্তাটার একটু অংশ দখল করে রেখেছে। হ্যাঁ, ভক্ত একটা বট গাছ ছিল, ওই গাছটাকে কেটে ফেলেছে। প্রভুপাদ রেগে আগুন, কেন গাছটাকে কাট? বলে, প্রভুপাদ এই গাছটা তো একটু রাস্তায় চলে এসেছিল, কিন্তু বট গাছ কাটা খুব অন্যায়, বট গাছ কাটতে নেই। আমাদের ত্রিপুরা মন্দিরে একটা ভক্ত বট গাছ কেটেছিল, তার কিছুদিন পরে সে নিজে মারা গেছে। তো অনেকে বলে এটা হতেই পারে, কিন্তু আমাদের শাস্ত্র অনুসারে কেউ যদি বট গাছ কাটে, তার শাস্তি সে পেয়ে যাবে। বট গাছ একটা পবিত্র গাছ। হ্যাঁ, হ্যাঁ, বট গাছ কাটতে নাই, বুঝেছ? তো যাই হোক, তো মানুষ বট গাছ তো দূরের কথা, মানুষ আজকাল পাইকারি হারে প্রাণী হত্যা করছে, পাইকারি হারে প্রাণী হত্যা করছে। এমনকি হিন্দু ধর্মেও কালীর নাম করে, আমি একবার গিয়েছিলাম কলেজ স্ট্রিট, কলকাতা কলেজ স্ট্রিট, দেখবেন আপনারা গেলে একটা দোকানের নাম আছে, মা কালীর পাঠার দোকান নাকি মাংসের দোকান, মা কালীর মাংসের দোকান। এখানে কালী, কালী মূর্তি, পুরনো কালী মূর্তি সেখানে বসিয়ে রাখা হয়েছে। ওই পাঠা কাটে আর বিক্রি করে, পাঠা কাটে আর বিক্রি করে, মা কালীর পাঠার দোকান। হ্যাঁ, তো এই সমস্ত মানুষ মা কালীর নাম ভাঙিয়ে যেইভাবে নিষ্ঠুর জীবন যাপন করছে, হ্যাঁ, তো সেটা হচ্ছে বেশি কামুক হবে, ওইসব খাবারের দিকে তার নজর বেশি যাবে। হ্যাঁ, তাহলে কিন্তু যারা যৌন জীবনের প্রতি অত্যন্ত আসক্ত, তারা আহ, এইসব বুঝতে পারে না। হ্যাঁ, এবং জীবনের চরম উদ্দেশ্য সম্বন্ধে তাদের কোনো উৎসাহ নেই। খাও দাও ফুর্তি করা, আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেতদ পশুভীর নরানাম ধর্মেণ আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেতদ পশুভীর নরানাম ধর্ম হি তেষাম অধিকো বিশেষো ধর্মেণ হীনা পশুভি সমানা। যারা আহার নিদ্রা ভয় মৈথুন, খাও দাও ফুর্তি করো আর ঘুমাও, আহার নিদ্রা ভয় আত্মরক্ষা করো। প্রতিটি দেশে বলা হচ্ছে, কোনো দেশের যদি যা ইনকাম হয় তার 50% চলে যায় আর্মির পেছনে, যুদ্ধের পেছনে, যুদ্ধ করুক আর না করুক, আর্মির পেছনে খরচ 50%। ভারতে যা ইনকাম তার অর্ধেক চলে যাবে আর্মির পেছনে। হ্যাঁ, এই যে বিএসএফ বলুন, এই বলুন, সেই বলুন, পুলিশের পেছনে অর্ধেক খরচ। হ্যাঁ, ভারতে যা ইনকাম হয়, শুধু ভারতে না, অন্যান্য দেশ আরো বেশি, যা ইনকাম হবে কমপক্ষে 50% বা 50%-এর বেশি। হ্যাঁ, এখন আমেরিকার ইনকাম তো কোটি কোটি ডলার, ওই তাদের 50% ইনকাম চলে যায় বোমা বারুদ, এরোপ্লেন, যুদ্ধের এরোপ্লেন, যুদ্ধের এরোপ্লেন। হ্যাঁ, এইভাবে মানুষ, হ্যাঁ, আগের দিনে মানুষ, হ্যাঁ, আমাদের আসানসোলটা এখনো ভালো আছে কেন দেখুন, এখানে অনেকেই দেখি ঘর খোলা রেখে, দরজা খোলা রেখে ঘুমায়। হ্যাঁ, আমি একটা গ্রামে গিয়েছিলাম, দেখি ওই গ্রামে সবাই দরজা খোলা রেখে ঘুমায়। চুরি হয় না। আমি যে গ্রামে জন্মেছিলাম, বাংলাদেশের কিনারে গ্রাম, আমার জন্মস্থান। হ্যাঁ,
প্রতি রাত্রে চোর আসতো আমাদের বাড়িতে, 12 বার গরু চুরি হচ্ছে, 12 বার গরু চুরি হচ্ছে। এই চোরগুলি ভারতের নয়, ওই বাংলাদেশ থেকে আসতো। হ্যাঁ, ওই নিয়ে এক একবার 12টা গরু 13টা গরু নিয়ে চলে যেত। হ্যাঁ, তো যাই হোক, এখন বেড়া হয়ে গেছে, এখন কাঁটা তারের বেড়া হয়ে গেছে, এখন এত পারে না। এখন বিক্রি হয়, ওই অনেক সময় হিন্দুরাই যারা বুঝে না তারা বিক্রি করে দেয়। কিন্তু আমাদের সময় চোর আসতো। হ্যাঁ, এরকম আমার বাড়িতেই 12 বার গরু চুরি হয়েছে আমার জীবদ্দশায়। 12 বার গরু চুরি হয়েছে। এক একবার আমার বাবা এক একবার 12টা করে জমাতো গরু, একটা দুইটা করে করে গরু তো তাড়াতাড়ি বেড়ে যায়, তাড়াতাড়ি বাচ্চা দেয়। ওই 12টা গরু হলেই চোর আসে। চোরের একটা আন্দাজ আছে যে গেলে বাড়িতে, ওই বাড়িতে গেলে পোষা। হ্যাঁ, তো এইভাবে গরু চুরি করে। তো যাই হোক, যারা যৌন জীবনের প্রতি অত্যন্ত আসক্ত, তারা বুঝতে পারে না যে তাদের চরম স্বার্থ হচ্ছে কৃষ্ণ ভক্তি, এটা বুঝতে পারে না। হ্যাঁ, নতে বিদুর স্বার্থ গতিং হি বিষ্ণুম দুরাশয়া যে বহিরর্থ মানিন অন্ধা যথা অন্ধৈরূপনীয়মানাস দেবী স্বতন্ত্রা মরুদাম নিবদ্ধা। হ্যাঁ, নতে স্বার্থ গতিং হি বিষ্ণুম। হ্যাঁ, তারা জানে না, এই সমস্ত মানুষ যারা যৌন জীবনে অত্যন্ত আসক্ত, তারা জানে না যে তাদের স্বার্থ হচ্ছে বিষ্ণু। বিষ্ণু, আদি বিষ্ণু হচ্ছেন কৃষ্ণ। হ্যাঁ, তারা জানে না। নতি স্বার্থগতিম বিষ্ণুম দুরাশয়া যে বহিরার্থ মানিন। তারা দুরাশার পেছনে দৌড়াচ্ছে। দুরাশাটাকে বুঝাতে গিয়েছিল প্রভুপাদ একটা দৃষ্টান্ত দিয়েছেন। অনেকে গাধার মাথার উপর একটা লাঠি বাঁধে, বেঁধে লাঠির সামনে এক গুচ্ছ সবুজ ঘাস বেঁধে দেয়। তো গাধাটা মনে করে আমি যদি এক পা এগিয়ে যাই ঘাসটা আমি পেয়ে যাব। কিন্তু সে এক পা এগিয়ে যায় আর লাঠিটা বাঁধা আছে তার ঘাড়ের সঙ্গে। সেও এক পা এগিয়ে যায়, ঘাসটাও এক পা এগিয়ে যায়। তো সারাদিন সে ঘাসের পেছনে পেছনে দৌড়ায়, ঘাসটা খাবে বলে জিভ বাড়িয়ে বাড়িয়ে দৌড়ায়। কিন্তু ঘাসের মাঠের উপর দিয়ে চলে যায়, যে মাঠে প্রচুর ঘাস, সে নিচের দিকে তাকাবার তার সময় নাই। সেই উপরের দিকে ঘাসের দিকে একবার নজর পড়ে গেছে, ওই ঘাস খাবার জন্য সে ঘাসের দিকে মুখ বাড়িয়ে বাড়িয়ে দৌড়ায়। আর যেহেতু ঘাসটা তার ঘাড়ে লাঠি দিয়ে বাঁধা আছে, সেও দৌড়ায়, ঘাসও দৌড়ায়। সে ঘাসের মাঠের উপর দিয়ে দৌড়ায়, কিন্তু সে ঘাস দেখতে পায় না, মাঠের ঘাস সে দেখতে পায় না। তো যারা যৌন জীবনে অত্যন্ত আসক্ত, তাদের জীবনটা ওই গাধার মতো তারা পরিশ্রম করে। হ্যাঁ, মানুষ জানে না যে এত পরিশ্রম করতে হয় না। প্রভুপাদ বলতেন মনুষ্য জীবনটা গাধার মতো হওয়া উচিত নয়। হ্যাঁ, আমি বৃন্দাবনে দেখেছি একটা গাধার পিঠে এমন কতগুলি ইট চাপিয়ে দিয়েছি, প্রচুর ইট। গাধাটা একেবারে বাঁকা হয়ে গেছে, মানে তার সিট দ্বারা প্রায় ভাঙে ভাঙে অবস্থা। তাকে নিয়ে যাচ্ছে একটা লোক। তাকে নিয়ে ইট ইট বহন করছে। হ্যাঁ, তো গাধার জীবনটা এরকম। তো মানুষ যারা জানে যে কৃষ্ণ খাওয়াবে, তারা এত গাধার মতো খাটে না, কারণ তারা জানে খাবার যেটা লেখা আছে কপালে আসবেই। খাবার যেটা কপালে লেখা আছে সেটা আসবেই। সেই গল্পটাকে আমি বলেছিলাম যে দুই ভাই, এক ভাই বলছে কপালে যেটা লেখা আছে এটা হবেই, বলেছিলাম গল্প। হ্যাঁ হ্যাঁ, জঙ্গলে। যাই হোক, তো ভক্তরা জানে আমার কপালে যা লেখা আছে সেটা হবেই। সুতরাং সে এত টেনশন নেয় না। আমার কপালে যদি আহ, অন্ন বস্ত্র বাসস্থান যেটুকু লেখা আছে হবে। হ্যাঁ, আমাদের একজন মহারাজের নাম শুনেছেন, তিনি গুরুদেব দীক্ষা দেন, তার নাম হচ্ছে আহ কি যেন নামটা, ওই যে পাঠ করেন, যে খুব পাঠ করেন, একজন মহারাজ, আমাদের মহারাজ খুব ভালো পাঠ করেন। হ্যাঁ, না না, উনি হিন্দি পাঠ করেন। ওনার শিষ্য হচ্ছেন রাধা গোবিন্দ মহারাজ। হ্যাঁ, তো উনি যখন ভক্ত, মানে ইসকনে যোগদান করেননি, সারাদিন ভাগবত পড়তেন, সারাদিন ভাগবত। ওনার বাবা বলতেন সারাদিন ভাগবত নিয়ে বসে থাকলে হবে? স্কুলের পড়াশোনা করতে হবে না? যদি স্কুলের পড়াশোনা না করো, না খেয়ে মরতে হবে, না খেয়ে মরতে হবে। তখন রাধা গোবিন্দ মহারাজ লুকিয়ে লুকিয়ে, বাবা যাতে টের না পায়, লুকিয়ে লুকিয়ে ভাগবত পড়তেন।
ভাগবত পড়তে পড়তে পরবর্তীকালে তিনি ইসকনে যোগদান করেন, ইসকনের ভক্ত হয়ে যান। তো একদিনে ওনার পাঠ আমি শুনছিলাম, সাক্ষাৎ উনি উপস্থিত ছিলেন, সাক্ষাৎ সামনে ছিলেন। তো উনি বলছেন, আমার বাবা বলতেন যে এই ভাগবত পড়লে না খেয়ে মরতে হবে। এখন আমি সারা জীবন শুধু ভাগবতই পাঠ করছি, কিন্তু আমি খেয়ে খেয়ে মরছি। খেয়ে খেয়ে মরছি মানে যেখানেই যাই লোকে খেতে হয়, ভালো ভালো খাবার দেয় লোকে। বলছে বাবা বলছিলেন ভাগবত পড়লে না খেয়ে মরতে হবে, এখন আমি খেয়ে খেয়ে মরছি। হ্যাঁ, এগুলি ভুল ধারণা। হ্যাঁ, ভগবানের ভক্ত হলে, হ্যাঁ, আমি তো জানি বাড়ি ঘরের মানুষ, মঠ মন্দিরের মানুষের মতো এত ভালো প্রসাদ খেতে পারে না, খেতে পারে না। কতবারই দেখা আছে, কতবারই দেখা আছে, অনেক কোটিপতির বাড়িতেও আমরা গিয়েছি। মঠে মন্দিরে যে প্রসাদ হয়, সে বাড়ি ঘরের মানুষ বেশিরভাগই পায় না। মাঝে মধ্যে তারা উৎসব করে, মাঝে মধ্যে ফিস্ট করে, কিন্তু মঠে মন্দিরে যেরকম আপনি মায়াপুরে যাবেন, ওরে বাবারে, হ্যাঁ, কত রকমের ভোগ হয়। হ্যাঁ, তো যাই হোক, তো নতে বিদু স্বার্থ গতিং হি বিষ্ণু, মানুষ জানে না যে স্বার্থ হচ্ছে বিষ্ণু, বিষ্ণু সেবাই হচ্ছে জীবনের স্বার্থ। আপনি ইহ জীবনেও সুখে থাকবেন, পরজীবনেও সুখে থাকবেন। হ্যাঁ, নতে বিদু স্বার্থ গতিং হি বিষ্ণু দুরাশয়া যে বহিরর্থ মানিন। তারা দুরাশার পেছনে, যে গাধা যেমন ঘাসের পুতলার পেছনে দৌড়ায়, বেশিরভাগ মানুষ সে ঘাসের মাঠে দিয়ে চলে যাবে, কিন্তু ঘাস দেখবে না। সে দেখবে ওই পুতলার মধ্যে ঘাস বাঁধা আছে, সেই ঘাসের পেছনে গাধা যেমন দৌড়ায়, সারাদিন দৌড়েও ঘাস পায় না, ঠিক তেমনি বেশিরভাগ অভক্ত তারা পরিশ্রম করে মরে, পরিশ্রম করে মরে, উপভোগ করতে পারে না, জীবনটাকে উপভোগ করতে পারে না। হ্যাঁ, স্বার্থ গতিং হি বিষ্ণুম দুরাশয়া যে, তারা দুরাশার পেছনে দৌড়ায়, বহিরর্থ মানিন, তাদের মনটা হচ্ছে বহির্মুখী, বহির্মুখী, অন্তর্মুখী নয়। বহিরর্থ মানিন অন্ধা যথা অন্ধৈরূপনীয় মানাস। একজন অন্ধ যেমন আরেকজন অন্ধকে পথ দেখায়, একজন অন্ধকে আরেকজন অন্ধকে পথ দেখাতে পারে, পারে না। একজন অন্ধ যেমন আরেকজন অন্ধকে পথ দেখায়, দুজনেই গিয়ে আস্তাকুরের মধ্যে পড়ে যায়, কিংবা গাড়ির তলায় চাপা পড়ে। একজন অন্ধ যখন আরেকজন অন্ধকে পথ দেখাবে, দুজনেই গাড়ির তলায় চাপা পড়বে, কিংবা আস্তাকুরে চাপা পড়বে। তাই আমাদের চক্ষুষ্মান ব্যক্তির দরকার। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়। চক্ষুষ্মান ব্যক্তি হচ্ছেন সদ্গুরুদেব, তার আশ্রয়ে যদি আমরা চলি, তাহলে আমাদের এই অন্ধের মতো, বেশিরভাগ মানুষ অন্ধের হাত ধরে চলছে। অন্ধ বলে বলে দিচ্ছে তুমি এটা করো, এটা করো, এটা করো, অন্ধের কথাই চলে। যেমন ধৃতরাষ্ট্র অন্ধ, যেমন জন্মান্ধ তেমনি তার বুদ্ধিও অন্ধ। ধৃতরাষ্ট্র তার বংশটাকে ধ্বংস করে দিল। বেশিরভাগ মানুষ যারা অন্ধের মতো জীবন যাপন করে, তারা জীবনটাকে ধ্বংস করে দেয়। এই জন্য সদ্গুরুর আশ্রয় গ্রহণ করা উচিত। যারা যৌন জীবনের প্রতি আসক্ত, তারা বুঝতে পারে না তাদের চরম স্বার্থ হচ্ছে কৃষ্ণ। যারা যৌন জীবনে অত্যন্ত আসক্ত, তারা টেরই পায় না যে কৃষ্ণই হচ্ছেন আমাদের জীবনের আসল স্বার্থ। এই প্রকার মানুষদের কোনো শালীনতা বোধ নেই, লজ্জা বোধ নেই। দেখবেন আপনি যে কোনো শহরে যান, কলকাতা, বোম্বে, হ্যাঁ, মানুষের কোনো শালীনতা বোধ নাই, শালীনতা বোধ নাই। বিশেষ করে আমেরিকায়, আমেরিকায় অনেক সময় এই দমদম এয়ারপোর্টও দেখা যায়, আমেরিকা থেকে প্লেনগুলি নামে, আর যে ওই নারী পুরুষ যেভাবে আচরণ করে, বোঝা যায় এদের কোনো শালীনতা বোধ নেই, একটু লজ্জা, একটু চক্ষু লজ্জা নেই। এরা রাস্তাঘাটে অথবা মাঠে ময়দানে কুকুর বেড়ালের মতো পরস্পরকে আলিঙ্গন করে। প্রভুপাদ তো আমেরিকায় গিয়েছেন, প্রভুপাদ এসব দেখেছেন, দেখে মনে খুব দুঃখ পেয়েছেন। কুকুর বেড়াল যেমন রাস্তাঘাটে মিলিত হয়, ঠিক সেরকম আধুনিক মানুষ কুকুর বেড়ালের অনুকরণ করে কুকুর বেড়ালের মতো জীবন যাপন করছে। ভারতবর্ষ পুণ্যভূমি এখনো একটু কম আছে, কিন্তু যতই আমেরিকান কালচার এই ভারতবর্ষের মাটিকে গ্রাস করছে, এই কালচার, এই কালচার না, প্রভুপাদ বলতেন ভালচার কালচার। ভালচার মানে শকুন, ভালচার মানে শকুন। আমেরিকার কালচারটাকে প্রভুপাদ বলতেন
ভালচার কালচার, ভালচার কালচার। ভালচার মানে শকুন, দেখবেন শকুনও যখন বসে না, দেখে মনে হয় যেন কোট কোট গায়ে দিয়েছে। আমি শকুন দেখেছি, শকুনের গায়ে কোট থাকে, একটা ভালো কোট একেবারে, মনে হয় যেন একজন সাহেব। খুব এই ঘাড়ের কাছ থেকে লোমের কোটের যেমন কলার থাকে, এরকম শকুনের, আপনি দেখেছেন কিনা জানি না, আমি দেখেছি শকুনের গলার মধ্যে কোটের মতো একটা থাকে। তো আধুনিক মানুষ তারা শকুনের মতো হয়ে গেছে। এই জন্য প্রভুপাদ বলছেন ভালচার কালচার, ভালচার কালচার। তারা কুকুর বেড়ালের মতো পরস্পরকে আলিঙ্গন করে এবং তাকে তারা বলে প্রেম। এটা তো প্রেম নয়। যদি প্রেমই হতো এত ঘন ঘন ডিভোর্স কেন? আপনি আমেরিকায় যাবেন, সকালে বিয়ে বিকালে ডিভোর্স। হ্যাঁ, আমেরিকাতে যে বিবাহের একটা অফিস আছে, বিবাহের অফিস। হ্যাঁ, এখানে ভারতেও আছে, বিবাহ রেজিস্ট্রেশন আছে না, আমেরিকাতে আছে। এইদিকে বিবাহের অফিস, এইদিকে বিবাহ বিচ্ছেদের অফিস, বুঝেছেন, এই পাশাপাশি। তো বিবাহের অফিসে যায়, গলাগলি করে একটা ছেলে একটা মেয়ে গিয়ে কিছু পয়সা জমা দিলে ওরা রেজিস্ট্রি করে দেয়। রেজিস্ট্রি পেপারটা দলিলটা হাতে নিয়ে যখন বেরোয়, সামনে পড়ে বিবাহ বিচ্ছেদের অফিস। তো বিবাহ বিচ্ছেদে যারা বসে থাকে তারা মাঝে মধ্যে টিটকারি করে, আগামী সপ্তাহে আসবেন তো এখানে। মানে বিয়ে হয়েছে মাত্র, বিয়ে হয়েছে, তারা বিবাহ অফিস থেকে, তারা বিবাহ বিচ্ছেদ অফিস আছে, হ্যাঁ, সব পাশাপাশি। তো স্বামী স্ত্রী যখন যাচ্ছে, তারা মাঝে মাঝে চিৎকারি করে আগামী সপ্তাহে আসবেন তো এখানে। মানে তারা জানে বিয়েটা বেশি দিন লাস্টিং করবে না, বিয়েটা বেশি দিন লাস্টিং করবে না। তো যাই হোক, তারা এটাকে বলে প্রেম, কিন্তু প্রেম নয়। প্রেম হলে এটা লাস্টিং করতো, প্রেম হলে এটা লাস্টিং করতো। কিন্তু বেশিরভাগই বিবাহ বিচ্ছেদ কিন্তু আগের থেকে অনেক বেড়ে গেছে। আগে ভারতবর্ষে বিবাহ বিচ্ছেদ কি জিনিস মানুষ জানতোই না, কিন্তু এখন কিন্তু ভারতবর্ষে হয়, আর বিদেশে তো ভুরি ভুরি, বিদেশে ভুরি ভুরি বিবাহ বিচ্ছেদ হয়। তো এগুলি কুকুর বেড়ালের জীবন। যেমন কুকুরের বিবাহ বিচ্ছেদ তো প্রতি প্রতি বছরই হয়। কুকুরের বিবাহ বিচ্ছেদ প্রতি বছর হয় না, শিয়ালের বিবাহ বিচ্ছেদ প্রতি বছরই হয়। কোনো কোনো ধর্মে এই বিবাহ বিচ্ছেদকে খুব ওরা প্রশ্রয় দেয়। আমাদের সনাতন ধর্মে বিবাহের কোনো বিচ্ছেদ নাই, আমাদের সনাতন ধর্মের নিয়ম। তো বিচ্ছেদ যে হয় আজকাল মাঝে মধ্যে হয়, কিন্তু তবু অন্য ধর্মের তুলনায় আমাদের সনাতন ধর্মে বিবাহ বিচ্ছেদ খুবই কম, খুবই কম। আহ, এইভাবে কুকুর বেড়ালের মতো তারা জীবনযাপন করছে এবং এটাকেই তারা প্রেম বলছে। এটা প্রেম নয়। এই প্রকার দুর্ভাগা জীব জনজাগতিক বিচারেও কখনো সমৃদ্ধি লাভ করতে পারে না। যারা খুব ভোগ বিলাসে খুব আসক্ত, যৌন জীবনে প্রচন্ড আসক্ত, তারা এমনকি জাগতিক উন্নতিও করতে পারে না। কি করে করবে? এই যে একজন মারা গেল বাংলাদেশের এমপি, তাকে বলা হয়েছে তুমি ভারতে আসো, তোমাকে একজন সুন্দরী রমণী দেওয়া হবে। তো সে হোটেলে গেল, তাকে গলা টিপে মেরে ফেলল, তাকে গলা টিপে মেরে ফেলল। তো সেই জাগতিক উন্নতি কি করবে? যারা কামে খুব আসক্ত, জাগতিক উন্নতিও তারা করতে পারে না, তছনছ করে ফেলে সবকিছু। কুকুর বেড়ালের মতোই আচরণ তাদের কুকুর বেড়ালের স্তরেই রেখে দেয়। যারা কুকুর বেড়ালকে অনুকরণ করে, যেমন বিবাহ বিচ্ছেদ, এটা কুকুর বেড়ালকে অনুকরণ করা হচ্ছে। এটা মানুষের সভ্যতা হওয়া, এরকম হওয়া উচিত। কুকুর বেড়ালের কালচার বিবাহ বিচ্ছেদ। তো তারা কুকুর বেড়ালের স্তরেই থাকে, তাদের যশস্বী হওয়া তো দূরের কথা, তারা তাদের ভৌতিক অবস্থারও কোনো উন্নতি সাধন করতে পারে না। যারা যৌন জীবনে অত্যন্ত আসক্ত, তারা যশস্বী হতে পারে না, যশস্বী হতে পারে না। যেমন মহাত্মা গান্ধীজি, তিনি এক সময় তিনি বলছেন আমি ব্রহ্মচর্য পালন করছি। তারপর থেকে তাকে সবাই চিনতে শুরু করে, সবাই তাকে চিনতে শুরু করে। কেউ যদি ব্রহ্মচর্য পালন করে, অটোমেটিক্যালি তার জ্যোতি, তার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ে, বুঝেছেন? আর যারা উচ্ছৃঙ্খল যৌন জীবন যাপন করে, তারা এমনকি এই সংসারে উন্নতি করতে পারে না। এই সমস্ত মূর্খ ব্যক্তিরা কখনো কখনো লোক দেখানো তথাকথিত যোগের অভ্যাস করে, কিন্তু যোগ অভ্যাসের আসল উদ্দেশ্য যে মন এবং ইন্দ্রিয় সংযম, তা তারা করতে অক্ষম। তারা বলে যোগ অভ্যাস করলে
বেশি করে কাম উপভোগ করা যাবে, কিন্তু এটা যোগ অভ্যাসের উদ্দেশ্য নয়। যোগ অভ্যাসের উদ্দেশ্য হচ্ছে যে মন সংযম এবং কৃষ্ণ প্রাপ্তি। কিন্তু যারা এটা বোঝে না, তারা যোগ অভ্যাসের নামে ভোগ বিলাসে মত্ত হয়। এই প্রকার মানুষদের জীবনে কোনো ঐশ্বর্য থাকে না। যারা খুব এইভাবে ভোগ বিলাসে লিপ্ত হয়, বিশেষ করে কাম এবং মদ্যপান, দেখবেন অনেক বড় বড় কোটিপতি মদ্যপান করে একেবারে ওই রাস্তার ড্রেনে গিয়ে শুয়ে থাকে। আমরা আমাদের জীবনে এরকম আমরা দেখেছি, মদ্যপান করে রাস্তার ড্রেনে গিয়ে শুয়ে থাকে। হতে পারে কোটিপতি, হতে পারে কোটিপতি। এক কথায় তারা অত্যন্ত দুর্ভাগা। এটা কপিল দেব ব্যাখ্যা করছেন। কাম মানুষের কি কি জিনিস নষ্ট করে, কাম বা যৌন বাসনা মানুষের কি কি জিনিস নষ্ট করে, মানুষকে সর্বশান্ত করে দেয় এই কাম। তাই কাম হচ্ছে মানুষের মহাশত্রু। কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপমা বিদ্যানম ইহ বৈরিণম। এ হচ্ছে মহাশত্রু, মহাপাপ। এবং এই জগতে মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে কাম। বিশেষ করে যারা আহ, আধ্যাত্মিক জীবন যাপন করবে, তাদের পক্ষে সবচেয়ে বড় শত্রু হচ্ছে কাম। তো এখানেই আমি রাখছি। কারো যদি কিছু প্রশ্ন থাকে, অনলাইনে আজকে আছো 18 জন, তো অনলাইনে কারো যদি কিছু প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। আর এখানে যারা উপস্থিত তারাও প্রশ্ন করতে পারো। হরে কৃষ্ণ। কারো কিছু প্রশ্ন আছে? প্রশ্ন নেই। আমাদের দেবানন্দ প্রভু না, দেবানন্দ প্রভু একটু ধ্যানযোগ করছে, ধ্যানযোগ। দেখুন তাকে, দেখুন দেবানন্দ প্রভু ধ্যানযোগে। যখন আমরা প্রসাদে বসি তখন যদি ঘুম আসে তাহলে ঠিক আছে। যখন আমরা প্রসাদে বসি তখন ঘুম আসলে ঠিক আছে, কিন্তু পাঠে ঘুম আসাটা, এজন্য প্রভুপাদ বলতেন পাঠে ঘুম আসলে দাঁড়িয়ে পড়ো, দাঁড়িয়ে পড়ো। হ্যাঁ। আর কারো কিছু প্রশ্ন আছে এখানে যারা অনলাইনে আছো? হ্যাঁ, দেবব্রত, উত্তম, চন্দ্রাবতী, নিশিতা, ঈশান, শঙ্করী, প্রসাদ। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। বলো। শুনতে পাচ্ছেন? প্রণাম। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? শুনতে শুনতে পাচ্ছেন? পাচ্ছি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা, তুমি আচ্ছা। শঙ্করী প্রসাদ বলছো? হ্যাঁ, হ্যাঁ, প্রণাম নেবেন প্রভু। প্রণাম। প্রণাম, প্রণাম। আচ্ছা, যে জিনিসটা জিজ্ঞাসা করছিলাম সেটা হচ্ছে যে আমি এতক্ষণ আপনার পাঠ শুনছিলাম, তাতে যেটা বললেন যে আমাদের ব্রহ্মচর্যের যেটা মূল সোপান, তাতে হ্যাঁ, যে আমাদের ব্রহ্মচর্য যদি পালন করি তাতে আমাদের নিদ্রাও, যাতে আমাদের কাম ক্রোধ মোহ লোভ এগুলো যেমন সংযম হয়, তার সাথে আমাদের নিদ্রাটারও সংযমের প্রয়োজন আছে। কিন্তু হ্যাঁ, সমস্যাটা সমস্যাটা হচ্ছে আমরা যারা ধরুন কর্পোরেট জগতে কাজ করি, চাকরি করি, তাদের এত কঠোর পরিশ্রম করতে হয়। একটা নির্দিষ্ট নিদ্রা যদি শরীরে না দিয়ে শরীর ক্লান্ত হয়ে যায়, তো সেক্ষেত্রে আমার কি করণীয়? হ্যাঁ। আপনি যদি ব্রহ্মচর্য পালন করেন, হ্যাঁ, ম্যাক্সিমাম 6 ঘন্টা নিদ্রা আপনার প্রয়োজন। আপনি আচ্ছা, যদি ব্রহ্মচর্য পালন করেন, ম্যাক্সিমাম হ্যাঁ, 6 ঘন্টা নিদ্রা আপনার প্রয়োজন। হ্যাঁ, 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 আচ্ছা, তাহলে 6 ঘন্টা ঘুমাবেন, 6 ঘন্টা হ্যাঁ, ঘুমাবেন। হুম, 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 আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ। আর আর হরে কারো কৃষ্ণ। কিছু প্রশ্ন আছে? প্রভু, চ্যাট বক্সে একজন প্রশ্ন করেছেন। বলো, প্রশ্নটা আমাকে পরে শোনাও। ললিতা মাতাজি, প্রশ্নটা পরে শোনাও। কোথায়? প্রশ্নটা শোনাচ্ছ না কেন? প্রভু, বলছিলাম প্রশ্নটা হচ্ছে যে উনি লিখেছেন জব কিভাবে করলে অধিক কার্যকর হবে। জপ? জপ তো, হ্যাঁ, জব। হ্যাঁ, হ্যাঁ, জব জব। ভোরবেলায় করে নেবে। ভোরবেলায় প্রথমে স্নান করে জপ শুরু করবে। মঙ্গল আরতির আগে যদি পারো 16 মালা করে নেবে।
যত সকালে পারবে তত ভালো, আর যত বেলা হবে জপের কোয়ালিটি কমবে, রাত্রিবেলায় জপের কোয়ালিটি সবচেয়ে খারাপ। এই জন্য জপের বেস্ট কোয়ালিটি হচ্ছে ভোরবেলা। ভোরবেলা জপ করে নেবে, দেখবে জপ খুব ভালো। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? প্রশ্ন না থাকলে রাখছি। জয় গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমবেত বৈষ্ণব ভক্তবৃন্দ কি, নিতাই গৌর প্রেমা।